আমাদের সংবাদ মাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা, এইটা হারিয়ে ফেলেছিলাম গত 15.5 বছর। শুধু তাই নয়, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরই একজন প্রিয়জন জনাব গাজী রুহুল আমিন। তিনি আজীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়াই করে গিয়েছেন, মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গিয়েছেন। তাকেও নিবর্তিত হয়ে জেলে পুরা হয়েছিল। শেষ পর্যন্ত সেই ধাক্কা আল্লাহ ভালো জানেন, সামলাতে না পেরে তিনি দুনিয়া থেকেই বিদায় নিয়েছেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে। শুধু তাই না, আমার দেশ সম্পাদকের সাথে কি আচরণ করা হয়েছে দফায় দফায় আপনারা জানেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গণেও তার উপরে আক্রমণ চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। সাংবাদিক শহীদুল আলম, তার আরেক নজির। কবি ফরহাদ মাজহার কিডন্যাপ হয়েছেন, তার নজির। এরকম কতজনের কথা বলবো আমি জানি না। মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আপনারা বিবেক অনুযায়ী চলবেন। হায়াত মৌত আল্লাহ তাআলার হাতে। জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একবারই হবে। লড়তে হবে বীরের মতো, মাঝখানে আর কোনো আপোষ নাই। আমরা বিরোধী দল থেকে, বর্তমানে বিরোধী দলে আছি, আপনাদের এই কণ্ঠের পাহারাদারি আমরা করার নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু এই কাজটা দিতে হবে সরকারি দলকে। আমরা চোখ খোলা রাখবো, আপনারাও চোখ জাগ্রত রাখবেন। আমরা একসাথে এটার জন্য লড়াই করে যাব। যদি এই অঙ্গটা প্রপারলি ফাংশন করে, বাকি রাষ্ট্রের 3 অঙ্গ, সাংবিধানিক 3 অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। আর এই অংশ যদি ভঙ্গুর হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, বাকি 3 অংশ অটোমেটিক্যালি 3 অঙ্গ ব্যর্থ হয়ে যাবে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না। আমরা এখন শুধু সফলতা চাই, একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে চাই, এবং জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে কারো সাথে আমরা কোনো আপোষ করব না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এইখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব, না হলে প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে আমাদের নীতি। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যেই বাংলাদেশে আর ফেসিবাদ আসবে না ফিরে, এবং যেই বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না।